বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব ঝিঙ্গে এবং ডাল ডাল দিয়ে ঝিঙ্গে তরকারি। তো প্রথমে আমি অল্প করে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, কারণ এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতেই হয়। তো আমি একটুখানি নেড়ে চেড়ে নিব। এখানে আমি ডাল ভেজিয়ে নিয়েছি। এখানে দুই প্রকার ডাল, এখানে মুগ ডাল এবং মসুর ডাল। অনেকে মসুর ডাল দিয়ে করতে পারেন আপনারা চাইলে। আর এখানে ঝিঙ্গা কেটে রেখেছি। তো আমি মুগ ডাল, আমার কাছে মুগ ডালটা ভালো লাগে। আর এইদিকে এইদিকে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, কেননা আমার পরে আবার পেঁয়াজ বেরেস্তা করে দিতে হবে, সেখানেও তেল থাকবে। তো ফোড়ন দেওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন। আদা এবং রসুন পেস্ট দিয়েছি, দিয়ে এখানে ছেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, আর একটু পরিমাণে দিব 1 চা চামচের মতো। আর এখন দিয়ে দেবো একটু এখানে মরিচের গুঁড়া। মরিচটা আমার অতিরিক্ত ঝাল, তো আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। আর একটু দিই, 1/2 চা চামচের থেকে সামান্য একটু বেশি দিয়েছি। তো এটা নেড়ে ছেড়ে আমি একটুখানি পানি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে পরে এখন আমি দিয়ে দিব লবণ স্বাদ পরিমাণে। এখন দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়া। এখন দিয়ে দেবো একটুখানি ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডাল। আর ডালটা একটু আমি কষিয়ে নেব। ডালটা একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পানি দিয়ে। আমি কিন্তু একটু পানি দিয়ে কিন্তু আমি ডালটা কষিয়ে নিচ্ছি। আর যে মসুর ডাল হলে খুব বেশি কষানোর দরকার হয় না। এখানে যেহেতু আমি মুগ ডাল দিয়েছি, সেই ক্ষেত্রে একটু বেশি কষাতে হবে। তো আপনারাও ওই কাজটা করবেন। আর যে ডালে দেন না কেন, খেতে কিন্তু সুস্বাদু এবং খুবই মজাদার হয় রান্নাটা। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসেছে। তো এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিব। ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে পানি একটুখানি অ্যাড করবেন। আর ঝিঙ্গের তরকারি যেহেতু, ঝিঙ্গা থেকে কিন্তু এমনিতেই পানি উঠে, এই জন্য আমি এখন আর পানি দিলাম না। আমি দেখে নেই, তারপরে যদি মনে হয় যে একটুখানি লাগবে তাহলে আমি একটুখানি জল দিয়ে দিব। আমি জলটা একটু পাতলা রাখবো, যার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। কালারটা মাশাআল্লাহ সেই রকমই সুন্দর। তো আমি এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য কিন্তু আমি এখন পাতিলটা একটুখানি তুলে নিব, কেননা আমার আরেকটা চুলা বন্ধ। আমি একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম, আর সাথে একটুখানি পেঁয়াজ কুচি দিব। 2টা শুকনো মরিচ দিয়েছি। আর আমার মরিচের গুঁড়াগুলো যেহেতু ঝাল ছিল খুব বেশি, এই জন্য আমি কাঁচামরিচ দিতে পারবো না। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। তারপরেও 2-1টা আসলে দিলে খুব ভালো হতো, কেননা ঘ্রাণটা অসাধারণ আসে। এখানে আমি 1 চিমটি পাঁচফোড়ন ইউজ করবো, এটা অপশনাল। চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ নাও করতে পারেন। তো আমি এই যে বাগারটা দিয়ে দিলাম। আমি আগে একটু তেল বেশি দিয়ে দিয়েছি, তার জন্য আমি এখনও তেল কম দিয়েছি, কারণ রান্নাই আমার অল্প একটুখানি, সেই পরিমাণে আমি তেল দিয়েছি। আপনারা চাইলে আরেকটু দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। তবে আমার আর দরকার ছিল না বলে আমি অল্প পরিমাণে ইউজ করছি। আর 2-3টা একদমই ছোট 2-3টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝাল যেমন খাবেন ওই পরিমাণে দিয়ে দেবেন। তো এটার সাথে যদি আপনারা পারেন একটুখানি ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, এটা আপনাদের বিষয়। আমার কাছে নাই, তাই আমি ইউজ করতে পারতেছি না। আর দিলে কিন্তু সেন্ট খুব ভালো আসতো। তো যাই হোক, কেমন হলো আমার এই রান্নাটা, সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনারা সত্যি মুগ্ধ হতে বাধ্য হবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।